হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন আমরা দেখো আজকে আমাদের দীঘায় শেষ দিন আর এখন বেরিয়েছি, যাচ্ছি বিচের দিকে। এটা নিউ দীঘা। তো কালকে ওল্ড দীঘায় গিয়েছিলাম, প্লাস উদয়পুরে গিয়েছিলাম। তো আজকে যাচ্ছি নিউ দীঘায় আছি। নিউ দীঘার এখন বিচের দিকে যাচ্ছি ঘুরতে। কালকে তো বাড়ি চলে যাব, তাই আজকে মন মতন এনজয় করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। এখন নিউ দীঘার বিচে আছি আর এখানে তো কত দোকান, কত কসমেটিক। এত কসমেটিক দেখে মনে হচ্ছিল এইটা নিয়ে ওইটা নিয়ে সবটাই নিয়ে নিই। প্রচুর দোকান, আর বেশিরভাগই হলো কসমেটিক, বাচ্চাদের খেলনা, খুবই যতগুলো দোকান আছে তার মধ্যে বেশিরভাগই হলো কসমেটিক। তো আমরা ঘোরাঘুরি করছি আর কিছু পছন্দ হলে কিনবো অবশ্যই। তো বোন, আমি, বর সবাই মিলেই বেরিয়েছি, শানিরাও বেরিয়েছে। এখানে দেখো হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম। তারপরে এখানে অনেক কিছু কসমেটিক, কানের, গলার সমস্ত কিছু দেখেছি, খুব পছন্দ হচ্ছিলো কিন্তু কিনিনি, কেননা দামগুলো অতিরিক্ত বেশি এইখানে, জানো তো। তো আমরা এখন বিচে বসে থাকবো, আর বিচে মানে কি সমুদ্রের একদম কাছে গিয়ে বসে থাকবো। যে বড় বড় পাথরগুলো ফেলা আছে ওইখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। এখন শানি ভাইয়ের জন্য অনেক খেলনাবাটি কেনা হচ্ছে, ওর জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো যেটা দেখছে সেটাই নেবে, বাচ্চা মানুষ, ও সব কিছু ও মনে করছে যে সবই আর কি ওর দরকার, ও খেলবে সব কিছু দিয়ে। তো চলো, এখানে তো দোকান, যেহেতু আমরা বাড়ি চলে যাব তাই আজকে ভাবলাম যে পুরোটা এনজয় করি। রুমে থেকে কোনো লাভ নেই, এখন সন্ধ্যা, তো সন্ধ্যাবেলা রুমে থাকতেই পারতাম, কিন্তু নিউ দীঘায় এসছি। এখানে এত সুন্দর সুন্দর দোকান যে কি বলবো, এত সুন্দর সুন্দর জিনিস তো দেখছি প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে। আর এখানে তো তোমাদেরকে বললাম প্রথমে যে শানি ভাই ওর মন মতন যতগুলো খেলনা ওর পছন্দ হচ্ছে সেগুলো নিচ্ছে। তো এরপরে আবার গাড়ি নেবে, তো পুকুর জন্যও গাড়ি নেবে। এখানে দেখো কত রকমের গাড়ি, আর এক একটার দাম এত বেশি, কি বলবো তোমাদেরকে। তো তবুও তো বাচ্চা মানুষ যখন বায়না করছে নিতেই হবে। আর এখানে তো এত খেলনা দেখো, কি করবে নিজেই বুঝতে পারছিল না, কোনটা রেখে কোনটা নেবে কিছুই বুঝতে পারছিল না। আর একটুখানি বরের হাত ধরে হাঁটছি, আর বোনকে বললাম একটু ভিডিওটা করে দেয়, একটু সিনেমেটিক শট নিচ্ছি। আর তোমাদের কেমন লাগছে এই নতুন নতুন ক্লিপগুলো অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর জানো তো, তোমাদেরকে প্রথমেই বলছি যে সরি, কেননা অনেক দিন এখন আমার ভিডিও দিতে গ্যাপ হয়ে যাচ্ছে। একটা ভিডিও দেওয়ার পর অনেকটা গ্যাপের পর আরেকটা ভিডিও দিচ্ছি, ঠিকঠাক করে এডিট করে উঠতে পারছি না। তারপরে এত গরম পড়েছে এখন, ঠিক করে ভিডিও দিতে পারছি না, তো অনেক দেরি হয়ে যাচ্ছে ব্লগগুলো দিতে। তো যাই হোক, ব্লগগুলো দিতে দেরি হলেও ব্লগগুলো কিন্তু সুন্দরভাবে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাইছি। এখানে দেখো লজগুলো কি সুন্দর, হোটেলটা সুন্দর লাগছে বাইরে থেকে ভিউটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা তো জানি, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই দীঘায় এসছো, কেননা দীঘা হলো বাঙালির সব থেকে একদম খুব পছন্দের একটা জায়গা। তো এখানে তো সবাই আসবেই। তোমরা কেমন কি মজা করেছো না করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের যদি কোনো ধরো দীঘা এসে নতুন কোনো অভিজ্ঞতা হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টসে জানাতে পারো। আর দীঘায় কিন্তু এই নিয়ে আমার দুবার আসা। তো এরপরে দেখো পরপর দোকান দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি যে কত সুন্দর জিনিস আর কত দোকান এখানে। তো যাই হোক, আমরা বাজার ঘুরে এখানে আবার কাজু বাদাম নাকি চাষ করা হয়, তো আমরা কাজু বাদাম নেবো বলে ঠিক করলাম। অনেক সময় ধরে ঘোরাঘুরি করছি দেখছি, আর জানো তো এখানে কাজু বাদাম চাষ হয়, ওর জন্য কাজু বাদাম কিনবো বলে ঠিক করলাম। তো 500 গ্রাম কাজু বাদাম কিনবো। আর এখানে দেখো প্যাকেট করাও আছে, লুজ আছে, তো আমরা লুজ কিনে নিচ্ছি 500 গ্রাম মতো। এখানে কাজু বাদামগুলো পুরো গোটা গোটা আর খুব ভালো, টেস্টটাও হেভি লাগলো আমার। তো এরপরে আবার যখন দীঘায় আসবো তখন আবার কাজু বাদাম নেবো বলেই ঠিক করলাম। তো চলো, আমাদের বাদাম নেওয়া হয়ে গেছে। এরপর আবার রুমে যাব, যা সব জিনিসপত্র কেনা হয়েছিল ওগুলো সব রুমে রেখে এসে তারপরে আমরা সমুদ্রের সৈকতে বসে থাকবো। হ্যালো গাইজ, গুড মর্নিং। দেখো এখন সকালবেলা, সকাল 8টা বাজে। আর চলো তাহলে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এখন সকাল বাজে 8টা। আর আজকে কী বার? আর আজকে সোমবার সকালবেলা। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, রুম ছেড়ে দিলাম, তো রাস্তায় বেরিয়ে গেছি। আমরা যাব ট্রেনে। আমরা ট্রেনে করে বাড়িতে যাব, আসার সময় বাসে করে এসেছি, তো ট্রেনে করে অনেকটা তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে। হাওড়া স্টেশনে নেমে তারপর বাস ধরে বাড়ি চলে যাব। তো এখন রাস্তায় আছে, আর এখান থেকে আমরা যেই নিউ দীঘায় আছি এখান থেকে স্টেশনটা খুবই কাছে, হেঁটে 5 মিনিট লাগবে। তো চলো যাওয়া যাক। আর পানটা নিয়ে আসি, বৃষ্টি চলে আসবে তো।
আর এখন আমরা বাড়ি যাবো। ওয়েদারটা খুব খারাপ, মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে, ভীষণ মেঘ ডাকছে, বৃষ্টি আসবে। আর এখানে দেখো সবাই ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছে। তো তোমাদেরকে বললাম যে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছে, কিন্তু ব্রেকফাস্ট না, এখানে সবাই চা খাবে। আমি তো চা খাই না, আর বোন চা খাই, কিন্তু বোন আর দোকানে চা খাবে না। এখানে দেখো ভাই চা খাচ্ছে, আর ভাইরা একদম মুখের সামনে ক্যামেরাটা নিয়ে গেছে বলে হাসছে, বড় চা খাচ্ছে। তো এদিকে জানো আমরা যখন দীঘায় আসছিলাম সেই দিনকেও বৃষ্টি, মানে বৃষ্টি মাথায় নিয়ে আমাদের দীঘায় আসতে হয়েছে। এবার বাড়ি যাব যে এই সময় বৃষ্টি, ঝড়, এত ঝড় হচ্ছে, মানে কি বলবো, ভালোই ঝড় হচ্ছে এখানে যেহেতু সমুদ্র কাছে। তারপর আমরা অন্য একটা দোকানে এসে এখন আমরা টিফিন করছি, কারণ ট্রেনে উঠবো, আর ট্রেনে তো সেই দুপুরবেলা নামবো, তার আগে তো আমাদের খেতে হবে কিছু। তো ওর জন্য এখন আমরা টিফিন করে নিচ্ছি। আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, একদম কেমন বৃষ্টি হচ্ছে, আমরা থেমে থেমে যাচ্ছি। আর নিউ দীঘা থেকে তো 5 মিনিট মানে দীঘার স্টেশন। তো এখানে আমরা কি করছি, দাঁড়িয়ে আছি বারবার, কেননা এত বৃষ্টি হচ্ছে, বারবার দাঁড়াতে হচ্ছে। একটুখানি বৃষ্টি কমলে আবার দৌড়াচ্ছি। এবার না আর বেশি সময় নেই আমাদের দাঁড়িয়ে থাকার, ওর জন্য সবাই রুমাল মাথা দিয়ে একটুখানি বৃষ্টি, তো মানে একদম 1 মিনিট লাগবে আর যেতে। তো আমরা সবাই দৌড়ে চলে যাব স্টেশনে। আর ট্রেন তো 10:45 না 10:30টার দিকে আসবে, যাই হোক। তো ট্রেনে অনেকটা তাড়াতাড়ি যাওয়া যায় জানো তো, এইটা আমাদের জানা ছিল না। এরপরে আসলে আমরা ট্রেনে করেই আসবো, আর ট্রেনে করেই যাব। আমার ট্রেনের জার্নিটা খুব ভাল লাগে। আর এই যে দীঘা স্টেশন, এই প্রথমবার দীঘা স্টেশনে এসেছি। তো আমাদের ট্রেনেও চলে এসছে, চলো তাহলে। এই যে ট্রেনে উঠে গেছে। আর তোমরা জানো তো আমরা জেনারেল টিকিট কেটেছি, জেনারেল টিকিটে তো সিট পাওয়া যায় না, উঠেই সিট পেয়ে গেছিলাম। তো খুবই ভাগ্যের ব্যাপার ছিল, মানে যারা বসেছিল তারা অনেকটা জায়গা ধরে বসেছিল, ওদের অতটা জায়গা লাগবে না। আর ট্রেনের মধ্যে দেখো ভাই বর দুজনই দাঁড়িয়ে আছে, আমি আর বোন বসেছি, তবে অল্টারনেট করে বসা হবে, ভাইকেও বসতে দেবো, বরকেও বসতে দেবো। অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন দুপুর কটা এখন 2:30 বাজে, আর আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর একবার ভিড়টা দেখো স্টেশনে। তো দুপুর 2:30টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার বাস ধরে বাড়ি চলে যাব, একটা বাসে আমাদের বাড়ি যাওয়া যায়। আর বাসের জার্নিটা একদম আমার ভালো লাগে না। তো ট্রেনটা ভীষণ ভিড় ছিল, জেনারেলে এসছি, একটু কষ্ট হয়নি, কেননা সিট পেয়ে গেছিলাম, সিট না পেলে প্রচুর কষ্ট হতো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অন্য কিছু যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন।